আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ শিরোনাম: ঘাতক ট্রাক কেড়ে নিল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ। আনিসুল সালমানকে অব্যাহতি চেষ্টারতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩. সংস্কারের দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা কি যোগ্য নাকি টেম্পু চালক? সাংবাদিক মাসুদ কামাল। ৪. পাশ থাকা সত্ত্বেও কেন সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের? ৫. নির্বাচনের কথা শুনলে কিছু উপদেষ্টার গা জ্বলা ধরে, ইলিয়াস খান। ৬. জীবিত থাকতে ছিল একজন, মৃত্যুর পর স্ত্রী হলো দুজন। অভ্যুত্থানে নিহত রিয়াজের ভুয়া স্ত্রীর মামলা বাণিজ্য। ৭. আমি রাতে এখানেই ছিলাম, আগুন কিভাবে লাগছে জানি না, ক্যান্টিন কর্মচারী। ৮. উপদেষ্টা প্লাস সাহেবরা ফালতু উস্কানি বাদ দেন, রাজনীতির সংলাপ। ৯. চারদিকের এত ঘটনায় আমরা ভীত, আমরা শঙ্কিত, রিজভী। ১০. সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি উপদেষ্টা বহরের গাড়ি। ১১. কাউরান বাজার দখল করতে এসে ফুটপাতে পেট্রোল বোমা হামলা। ১২. প্রয়োজনে যুদ্ধ হবে আরেকবার, নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য থাকলে পরিণাম হবে ভয়াবহ, ইশরাক হোসেন। ১৩. কার্ড দেখিয়েও সচিবালয়ে ঢুকতে পারছে না কর্মচারীরা। ১৪. দুর্নীতিবাজ কর্মচারীদের চেয়ার থেকে টেনে তুলতে হবে, সার্জিস আলম। ১৫. যেখানে আওয়ামী লীগ দেখবেন সেখানে গ্রেপ্তার করুন, ডক্টর ফয়জুল হক। ১৬. পুড়ে গেছে সাবেক মুখ্য সচিবের দুর্নীতির নথি। ১৭. দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের পাসপোর্ট বাতিল, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ১৮. উপদেষ্টারা বিএনপির সমালোচনার যোগ্য না। ১৯. আওয়ামী লীগের কোথাও কেউ নাই, মুরগির খোপও পেল না, আন্দালিব পার্থ। ২০. শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের জন্য অপেক্ষা করবে ঢাকা। ২১. আনিসুল হক সালমান এফ রহমানের গ্রেপ্তার কি সাজানো ছিল, শারমিন চৌধুরী। ২২. নারায়ণগঞ্জে আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন। ২৩. ভোটের অধিকারকে যারা বাধাগ্রস্ত করবে তারাই স্বৈরাচার, গণপরিষদের তারেক। ২৪. দেশ কারোর বাপের না, যোগ্য লোক না পেলে আমাকে বলেন, বিনা পারিশ্রমিকে খুঁজে দেব, লেফটেন্যান্ট কর্নেল ফেরদাউস আজিজ। ২৫. সচিবালয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, বেরুবে মূল হোতা। ২৬. ছাত্রদের বিশাল একটা অংশ যারা দেশপ্রেমিক তারা হারিয়ে যেতে পারে শঙ্কা, ব্যারিস্টার শামীম পাটোয়ারির। ২৭. স্বরাষ্ট্র উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। ২৮. বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন সামিটের আজিজ খান। ২৯. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা থেকে হাজার হাজার কোটি টাকার মালিক। ৩০. ব্যর্থতার দায় আমাদেরও আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩১. দাম কমাবে ভারত থেকে আসা জাহাজ ভর্তি চাল। ৩২. অপেক্ষা করতে হবে তদন্ত কমিটির রিপোর্টের জন্য, গোয়েন্দা তথ্য থাকলে সরকার ব্যবস্থা নিত। ৩৩. কী ছিল সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে কারণে ঢুকতে দেয়নি কর্মচারীদের? ৩৪. সাবেক প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৩৫. ছাত্রদল কর্মী হত্যার প্রতিবাদে মানববন্ধন। ৩৬. স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে। ৩৭. শেখ পরিবারের ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ৩৮. নিজ মুখে ৭ খুনের কারণ ও কৌশল জানালো এরফান। ৩৯. মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না, মুজিববাদীরা আবার ফিরে আসবে, সুলাইমান সেলিম। ৪০. হিরো থেকে ভিলেন হাসনাত, বিশ্ব মিডিয়ায় একই প্রতিবেদন। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।